বন্ধুরা, সেই ৯টি হাঁসের বাচ্চা আর আমার কাছে নেই, যেগুলো কিছুদিন আগেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আজ হঠাৎ করেই বিক্রি করে দিলাম। কেন এমন সিদ্ধান্ত নিলাম, পুরো সত্যটা আপনাদেরকে আজকে ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বিষয়টি হচ্ছে, আমার আহলিয়ার কাছ থেকে কিছু টাকা আমি কর্জ করেছিলাম। তো সেই কর্জের টাকার জন্য বাচ্চাগুলো তার কাছে বিক্রি করে দিলাম, এবং সেই বাচ্চাগুলো নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। এই কারণেই মূলত এই বাচ্চাগুলো বিক্রি করে দেয়া। আর নতুন আমার হাঁসের বাচ্চা ফুটতেছে ইনকিউবেটরে, সেজন্যও মূলত, কারণ এগুলো একটু বড় হয়ে যাবে, এদের কেয়ারিংয়ের অভাব হবে। তাই আজকে আমি আপনাদের সাথে আমার ইনকিউবেটরের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। এই অভিজ্ঞতায় যেমন সফলতা আছে, তেমনি আছে একটি বড় ভুল থেকে পাওয়া শিক্ষা। আমি আমার ইনকিউবেটরে ৮০টিরও বেশি হাঁসের বাচ্চা পাওয়ার জন্য ডিম দিয়েছিলাম। প্রায় ৮০টিরও বেশি ডিম সেট করেছিলাম। লক্ষ্য ছিল ভালো সংখ্যক বাচ্চা উৎপাদন করা। ডিমগুলো নিয়মিত টার্নিং করেছি, ঘুরিয়েছি হাত দিয়ে। নির্দিষ্ট সময় ক্যান্ডেলিংও করেছি। প্রথম ক্যান্ডেলিংয়ের সময় কিছু ডিম বাদ দিতে হয়েছে, কারণ সেগুলোতে ভ্রূণ তৈরি হয়নি, অথবা বলা চলে ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছিল না। সব কিছু মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এর মধ্যে একটি বড় সমস্যা ঘটে। বাচ্চাগুলো যেদিন ফুটে বের হবে, সেদিনই আমি ইনকিউবেটরের ভিতরে ডিমগুলো রেখে আমি মাদ্রাসায় চলে যাই। কিছু বাচ্চা ফুটেছিল, কয়েকটা, প্রায় ১৫ থেকে ২০টা। সেদিন ছিল তাপমাত্রা অনেক বেশি। হঠাৎ ইনকিউবেটরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাপমাত্রা প্রায় ৫২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আমি দুপুরবেলা মাদ্রাসা ছুটি দিয়ে এসে দেখতে পাই যে ইনকিউবেটরের ভিতরে প্রায় ২০টা বাচ্চারও উপরে ডিম নষ্ট হয়ে গেছে। ডিম ভিতরে বাচ্চা ছিল এবং সেগুলো নষ্ট হয়ে গেছে। আসলে দুঃখ লাগলো, কষ্ট লাগলো সেখানে, যে বাচ্চাগুলোকে একটা মাস আমি বড় করার জন্য, ফুটানোর জন্য বের করেছি, সবই জীবিত ছিল। ৫২ ডিগ্রি সেলসিয়াস ওঠার কারণে সে বাচ্চাগুলো আমার সামনেই প্রায় ধরা চলে মারা গেল। যারা ইনকিউবেটর ব্যবহার করেন তারা জানেন হাঁসের ডিমের জন্য এত বেশি তাপমাত্রা অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থায় অনেক ভ্রূণ মারা যেতে পারে। আমি যখন বিষয়টি বুঝতে পারি, তখন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ততক্ষণে কিছু ক্ষতি তো আমার হয়েই গেল। এরপরও হেসিংয়ের সময় আমি খুব চিন্তায় ছিলাম যে কতগুলো বাচ্চা ফুটবে, আবার ফুটবে না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর তার রহমতের বারিধারা বর্ষণ করছেন। আমি সর্বশেষ ৪৫টি হাঁসের বাচ্চা ফুটাতে পেরেছি। যদিও আমি আরও বেশি আশা করেছিলাম, তারপরেও এই অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিখেছি। আমার সবচেয়ে বড় শিক্ষা হলো ইনকিউবেটরের তাপমাত্রা সবসময় নজরে রাখতে হবে। শুধু টেম্পারেচার মিটার বা মিটার যেটা থাকে, কন্ট্রোলার, তার উপর নির্ভর করে থাকলে হবে না। নিয়মিত সবসময় চেক করতে হবে, চেক দিতে হবে। এখন এই বাচ্চাগুলোকে আমি লালন পালন করছি, নিয়মিত খাবার ও পরিষ্কার পানি দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো বর্তমানে বেশ সক্রিয় আছে এবং ভালোভাবে খাবার খাচ্ছে। আমার পরিকল্পনা হলো এই ৪৫টি বাচ্চার সম্পূর্ণ যাত্রা আপনাদের সামনে তুলে ধরার। আমি দেখাবো প্রথম দিনের অবস্থা, দ্বিতীয় দিনের আপডেট, ৭ দিনের আপডেট, এবং খাবারের রুটিন, ভ্যাকসিন এবং বড় হয়ে ওঠার পুরো প্রক্রিয়াটা। আপনারা যদি হাঁস পালন বা ইনকিউবেটর নিয়ে আগ্রহী হন,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও পেলে অবশ্যই আপনাদের সামনে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে অবশ্যই জানান আপনার ইনকিউবেটরে কখনো এমন সমস্যা হয়েছিল কিনা, আর আপনি ইনকিউবেটর যারা ব্যবহার করেন তারা ডিম কতটি বসিয়েছেন এবং নতুন করে ফুটাবেন কিনা, এবং আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের আরও কোনো কিছু জানার আছে কিনা, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টগুলো নিয়মিত পড়ি। আজকে মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।